পরিচালিত করছি বান্দা, কে তোর ধোকা দিল, কে ধোকার ধোকায় তুই আজকে নষ্ট হয়ে যাইতেছিস। আমি রব্বুল কারীম থেকে আলাদা হয়ে গেলি, একবারও কি চিন্তা করলি না যে আমি আল্লাহ তোর সর্বদাই রহমত দিয়া সুস্থ রাখলাম, ভালো রাখলাম। আজকে দুনিয়ার মানুষ রে, আজকে দুনিয়ার মানুষ আজকে যদি টাকায় মানুষকে বাঁচাইতে পারতো, ক্ষমতায় বাঁচাইতে পারতো, তাহলে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া মরতো না। কথা বলেন ঠিক কিনা? টাকায় কোনো মানুষের হায়াত বাড়াইতে পারে না, ক্ষমতায় মানুষের হায়াত দেয় না, আমার আল্লাহ হায়াত মৌতের মালিক। কথা বলেন ঠিক কিনা? হায়াত টাকা কবলা মাউত, যেই ব্যক্তি হায়াতের জিন্দেগির মধ্যে মৃত্যু আসার আগে নিজের ঈমান আমলকে ঠিক না করলো, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি গ্রহণযোগ্য না। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তিটা গ্রহণযোগ্য না, যে ব্যক্তি হায়াত টাকা কবল মাউতি, হায়াত আছে, মৃত্যু হওয়ার আগে নিজের জীবনকে শুধরাইল না গুনাহের পথ থেকে, ওই ব্যক্তি কিনা আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি প্রিয় ব্যক্তি না। কারণ হলো আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি প্রিয় ব্যক্তি যে ব্যক্তি নিজের হায়াতের জিন্দেগির মধ্যে কখন মৃত্যু আসে তার আগে ঈমান আমল সামানা যোগায়, ঈমান আমল এবং মৃত্যুর সামানা যোগায়, ওই ব্যক্তি সবচেয়ে গরিমান। আমরা তো মনে করি দুনিয়ার জমিনে ওই ব্যক্তি গরিমান, যার টাকা আছে, অর্থ সম্পদ আছে, বিল্ডিং একটা এই মোড়ে আরেকটা ওই মোড়ে, একটা 5 তলা বাড়ি করে দিছে এক সন্তানকে, আরেক সন্তানকে 5 তলা, নিজে দুনিয়া কামাই করলো, আখিরাত করলো না। এর মনে করি আমরা বুদ্ধিজীবী, টাকাওয়ালা, এর মনে করি সবচেয়ে সম্মানী ব্যক্তি। কিন্তু না, আল্লাহ বলেন ওই ব্যক্তি সম্মানী, সবচেয়ে বড় ব্যক্তি, আমার কাছে সবচেয়ে আদর্শবান, নীতিবান, সম্মানী ব্যক্তি, যে মৃত্যুর আগে মৃত্যুর সামারা জোগাইল। কথা বলেন ঠিক কিনা? যে মৃত্যুর আগে মৃত্যুর সামারা জোগাইছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনারা যারা এখানে বসছেন, আমার আপনার নিয়ত কি? মৃত্যুর আগে মৃত্যুর সামানা যোগাবেন, নাকি আল্লাহর কাছে আমার কদিন ছুটে নিয়ে আসবেন? মৃত্যুর আগে মৃত্যুর সামানা যোগাইতে হবে কিনা? আপনি যদি সাধারণত ঢাকায় রওনা হন, ঢাকায় যান, তাও কিছু কাপড় চোপড় গোছাইতে হয়, কিছু খাদ্য সামগ্রী নিতে হয়, কিন্তু ঢাকা তো আবার ফেরত আসতে পারবেন যদি হায়াত থাকে। কিন্তু এমন এক জায়গায় রওনা হয়েছেন, বাজারে যে জায়গার মধ্যে যাওয়ার সুযোগ আছে কিন্তু আসার সুযোগ নাই। যাওয়ার সুযোগ আছে কিন্তু আসার সুযোগ নাই, সেই জায়গাটার নাম হলো কবর। মৌতে কাসিম কুল্লু নাফসিন শারিবু, কবরে বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। যে জায়গায় যাওয়ার সুযোগ আছে, আসার সুযোগ নাই। আপনি যে আপনার দাদা থেকে নিয়ে পরদাদার থেকে নিয়ে দাদা, বাবা, চাচা, খালু, মামা যাই আছে, যারা মারা গেছে, তারা কি আবার ফিরে আসতে পারছে? কেন দাদা? দুনিয়া এত ক্ষমতাশীল কত লোক আছে, কবরে গেছে, প্রধানমন্ত্রী সহ যত মানুষ মারা গেছে।